পর্যন্ত কোন ভাইয়ের হাতে বোনের ইজ্জত লুণ্ঠন হয় নাই। এটা একটা কমন সেন্সের বিষয়, একটু বুঝবেন। আপনি যখন মাথায় বসাই নিবেন এটা আমার বোন, শয়তান আর এখানে দুষ্টামি করার কোন সুযোগ। বোনে যখন বসাই নিবে এটা তো আমার ভাই, ওই দুষ্টামি করার কোন সুযোগ, কারণ সম্পর্ক হয় পরে, দুষ্টামি শুরু হয় আগে। আর প্রত্যেকটা কিছুর মাঝখানে শয়তানের ইন্ধন থাকে। তো সেজন্য নবী বলেছেন এটার থেকে বেঁচে থাকবা তোমরা। তা আমার একটা পরামর্শ থাকবে, ভাইয়ের স্ত্রীকে আমরা ভাবি না বলে বড় আপু বলে ডাকবো। বড় আপু ডাকবো। আর আমার ভাবি যারা আছেন, ভাইয়ের বউ যারা আছেন, ওনারা আমাদেরকে ভাইয়া বলে ডাকবেন। বড় ভাইয়া, ছোট ভাইয়া। তাহলে এই সম্পর্কটার মধ্যে একটা পবিত্র ভাব চলে আসবে। আরেকটা অনুরোধ করব, মানলে পারলে রাখবেন, সন্তানদের মধ্যে একজন থাকুক, দুইজন থাকুক, ভাইয়ের ছেলে থাকুক, বোনের ছেলে থাকুক, মেয়ে থাকুক, যারা থাকুক, এদের মধ্যে কথা বলা বলে শুরু করবেন আপনি দিয়ে। কি দিয়ে? আপনাদের কাছে অনেকের কাছে এটা অড মনে হতে পারে, কিন্তু এটা ফিউচারে কাজে দিবে। আমার মেয়ে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছেন। আমার ভাই মুফতি সাইফুল ইসলাম বারীকে আল্লাহ একটা রাজপুত্র দান করেছেন। আমার মেয়ে সৈয়দা সায়াবা বারী সবার বড়, তারপরে সৈয়দা সানেখা বারী, তারপরে হয়েছে আমার ভাইয়ের ছেলে সৈয়দ হুসাম বারী, এরপরে আমার মেয়ে হয়েছে সৈয়দা সাউদা বারী। তাহলে 2 মেয়ে বড়, ভাইয়ের ছেলে 3 নাম্বার, আর মেয়েটা তো ছোট্ট যেটা কোলে, এটা বাতে দিলাম। আমার বড় মেয়ে তার ছোট ভাইকে আপনি করে কথা বলে। আরো মজার বিষয়কে জানেন, হোসাম বলে না, বড় ভাইয়া ডাকে। তো একদিন তারা যখন দুষ্টামি করছে, আমি তাকাই রইলাম। আমার মেয়ে ছোট ভাইকে ডাকতেছে, বড় ভাইয়া, বড় ভাইয়া। দেখি ও দৌড়াই আসছে, বয়সে ছোট কিন্তু ডাকালাম বড় ভাইয়া। বয়সে ছোট, ডাকছে আপু। বড়জন মেজজনকে মেজ আপু ডাকে, মেজজন বড়জনকে বড় আপু ডাকে। এটা আজকে বুঝবেন না, যখন সম্পত্তির জন্য বড় হয়ে যাবে, 2-4টা সংসারে কথা চলে আসবে, ওই অভদ্রতা সম্পর্ক নষ্ট আর হবে না। কেন? যখন কারো জন্য মাথায় সম্মানবোধ শব্দ